ওই যে সুল সুলগুন শিগান থুইগুন শিগান মানে কি? কাজের শুরু কাজের শেষ। কেউ বলবেন না, যাক। কার শুরু কার আর সাউয়া হাদা ইরুল তাকদা, সাউয়া হাদা মানে কি, ইরুল তাকদা মানে কি? কাজ ইরুল সাউয়া তাকদা হাদা, কাজ আর শেষ। ইরুল ও তাকদা হলো দাঁত মোসা। মাজা, দাঁত পরিষ্কার করা। আর সাউয়া হাদা মানে কি, গোসল করে না? গোসল করা স্যার। জি স্যার। এই তো ভালো পারিচ্ছে। চিগুম বোহায়ও, এখন কি এখন করেন? চিগুম নিয়ছিয়েও। করেন? এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? এখন কয়টা বাজে? এরপরে আসসালামু আলাইকুম। জীব ওদিয়ে ইসয়, জীব ওদিয়ে ইসয় মানে কি? বাড়ি জি। কোথায়? বাড়ি বাড়ি কোথায়? কোথায়? বাড়িটা ভাই, কোথায় আছে, জীব ওদি ইসয় বাড়ি কোথায়। যাক, আজকে আমরা আলোচনা করব হচ্ছে আপনাদের 14 নম্বরতে খিল ছাদগি। কিওয়ার্ডটা বুঝলে আপনারা বুঝবেন কি বুঝাইছে, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে দুটো থেকে তিনটা আচ্ছা, প্রশ্ন বুঝা। পরীক্ষায় আসবে। খিল ছাদগি কি ভাই? হিলস। খিল মানে রাস্তা, খিল মানে রাস্তা। থোরো, মানে থোরো মানে রাস্তা। খোলমুখ, খোলমুখ মানে গলি রাস্তা। এগুলো আমরা কিওয়ার্ড নিয়ে আসবো ইনশাল্লাহ। আর খিল মানে লম্বা, খিল শব্দের অর্থ হলো লম্বা। আবার খিল শব্দের অর্থ হলো রাস্তা। আবার ছাদ, এই ছাদ শব্দের অর্থ হলো দুইটা। ছাদ শব্দের অর্থ হলো খোঁজা, আবার ছাদ শব্দের অর্থ হলো টাকা উত্তোলন। আবার খু শব্দের অর্থ হলো খোঁজা, খু। নোট করছেন? আলে বালে নোট করেন। খিলকড়িও তো রাস্তা আছে। খিল খড়ি, খড়ি মানে সরি, এটা খড়ি দিতে হবে। আর একটা খড়ি, খড়ি মানে। ভাই নোট করছেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো এই যে চেরাগালি থাকি, এখন বই তো আনা হয় না আমার এখনো। তো বইটা কি কুরিয়ার করে দেওয়া যাবে? আমরা থাকি আপনার বাসা থেকে 30 মিনিটের রাস্তা। সেরাগালিতে আমরা চা খাইতে চাই, এখন আপনি যদি বলেন 30 মিনিটের জায়গায় কুড়িয়ে করে পাঠাইতে দেন, তাহলে আমাদের সমস্যা কি? আমরা সেরাগালিতে চা খাইতে চাই আপনার বাসা থেকে, এখন আপনি বলে আমাকে কুড়িয়ে করে পাঠান। 10 মিনিট না লাগবে স্যার, আমাদের আজকে এখানে একটু আসতে। ছুটি ছিল তো স্যার। ইস, আপনি কুড়িয়ে তো যাবেন আসলে আমি কিভাবে বলেন একটু তো? ছোটখাটো আপনি জব করতে স্যার, সময় নাই। আপনি কুড়িয়েতে যাবেন কিভাবে আপনি যদি এখান থেকে বইটা নিতে না পারেন? আপনার বাসা থেকে আমাদের এখানে আমাদের সব সময় খোলা থাকে প্রতিষ্ঠান 24 ঘন্টায়। হ্যাঁ, 24 ঘন্টা, খালি বলবেন যে স্যার সাতটা মানে টাকা উত্তোলন করা। সাদ্দামের টাকা উত্তোলন করা 24 ঘন্টা রাস্তা। এখন তাহলে খিল সাদগিয়ে দেন। আপনি ধরেন রাস্তা চিনবেন না, ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, রাস্তা জেব্রা ক্রসিং পার হবেন, এই সব খুব ইম্পর্টেন্ট আর কি। এখানে এই যে সেটা হলো উইসি মানে স্থান, বাংহিয়াং মানে দিক। স্থান এবং দিক নিয়ে আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট ভাই, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্ব। এটা 12 নম্বর অধ্যায় ছিল আগের অধ্যায়ে। তাহলে উইজা মানে স্যার, এই স্যার, স্যার দিয়ে এরা বুঝাইছে স্যারটা ব্যাগের উপরে যে উই, উই মানে উপরে। উপরে। আবার এই যে আরে মানে নিচে, মিত মানে আবার নিচে বুঝাইতেছে। আপ মানে কি ভাই? সামনে। এই যে দেখেন, এই যে বিল্ডিংটার সামনে, বিল্ডিং রে কি বলে? খনমূল। একটু যদি খন। এখানে আছে খনমূল মানে বিল্ডিং বা দালান বোঝায় আর কি, বিল্ডিং। আগামী দিন থেকে ইনশাল্লাহ পরীক্ষা নেওয়া হবে। আমাদের কোশ্চিন মাঝখানে শর্ট ছিল, হ্যাঁ ইনশাল্লাহ এখন আবার কোশ্চিন। থিয়ে মানে পিছনে, শনিবারে পরীক্ষা হবে ইনশাল্লাহ। আন মানে ভিতরে। স্ক্রিন একটু বড় করেন স্যার। বাক মানে বাহিরে। আপনার মোবাইলে স্ক্রিন বাড়ান ভাই। এখন অলরেডি 100 কত করা আছে, 110 করা, তারপরে বাড়াই দিলে তো আবার নতুন করে লিখতে হবে। আচ্ছা যাক। দেখ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে বাক মানে বাহিরে, বাক মানে বাহির। আবার বাক শব্দের তো ছাড়াও বোঝায়, ছাড়াও, ছাড়া। ইয়প মানে পাশে, সাই মানে মাঝখানে। আচ্ছা। উইনসুক, এই উইনসুকের সাথে একটা শব্দ লাগান, জোয়া হুই। এটা পরীক্ষায় আসবে আপনাদের। ডান, খন্নপিয়ন মাজন প্রিয় রাস্তার অপর। খন্নপিয়ন মাজন পিয়ন আছে যেখানে স্যার পারাপার্শ্ব। জোয়াউই। জোয়াউই। জোয়া হুইজন মানে বাম দিক। আমার ঘুম আসছে। ইসুক মানে এই দিক, জসুক মানে ওই দিক, কুসুক মানে সেই দিক।
আর এখানে যে অনু সুক দিছে, অনু, অনু মানে কোন দিক, অনু মানে কোন, আর সুং হইলো তলা, ফ্লোর বুঝায় আর কি। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। উনি মানে উপরে, আড়ে মানে নিচে, আপ মানে সামনে, থিয়ে মানে পিছনে, অরুণ চুপ ডান দিক, ওয়েন চুপ বাম দিক, ফন্ন ফিয়র মাজর ফিয়র, রাস্তার অপর পাশ, ইয়প মানে পাশে, সাই মানে মাঝখানে, খাউন্দে জুঙ্গান মানেও মাঝখানে। ও আছে আরেকটা শব্দ লেগে দিতে পারেন আপনারা, যদি এখানে দেয়নি আমরা দিতে পারি। স্যার সাইয়ের কোনো হচ্ছে কিওয়ার্ড নেই স্যার? এই যে এইটাই, খাউন্দে, আমরা খাউন্দে অথবা জুঙ্গান। মাঝখান? হুম, মাঝখানে। ছায় হচ্ছে স্যার দুয়ের মাঝে, আর হুমগান আর হচ্ছে জুঙ্গান হচ্ছে মনে হয় অনেকের মাঝে। স্যার জ হইজন বাম দিক আর ও হইজন ডাইন দিক হুম। স্যার। হুম। স্যার আপনি যে একটা উড়ি বইয়ের একটা ইয়ে দিছিলেন, যে জাট লাগে নিতে, বইটা কি স্যার মান ভালো আছে? কালকে বইটা পাবো। দেখি কালকে বইটা পাওয়ার পরে কয়েক সেট নিয়ে আসছি ওই ওনার, আমাদের না আর কি। হম আমি তো আসলে উড়ি বই আমি উড়ি স্যারের সাথে কালকেও ফোন দিয়ে কথা বলছি যে স্যার তাড়াতাড়ি বই, আমার বইটা আমি পাবলিকলি করে দিই, বিক্রি করি ভালো। আর উড়ি আমার স্যার হয়। তো সব মিলে আর কি স্যারের স্টুডেন্ট, যেহেতু স্যারের বাড়ি, তো স্যারের বলছি। তো স্যারেরা বলছে যে মার্চের 2 তারিখে আমাদের, এরপরে দেখলাম আরেকজন আছে আর কি। তো ওনাদের বইটা আবার নিয়ে আসতেছি কালকে, ভালো। মানে না পাওয়া পিঠা চিতাইয়ে মিঠা, যেটা বলে আর কি। যেহেতু নাই, যদি প্রয়োজন মনে করে নিবে। এখন আমি মনে করি আপনারা বেশিরভাগ শব্দকোষকেই গুরুত্ব দেন। এখানে এই নতুন যে বইটা আসছে জঙ্গ মুনহা গুলো অনেক বড় বড়, পড়তে গেলে দাঁত। আমরা মোটামুটি ফার্স্ট পার্টের থেওয়া ইল, থেওয়া ই, শব্দকোষ 1, শব্দকোষ 2 গুলো যখন কমপ্লিট করব, তখন দেখবেন যে মোটামুটি আপনারা কিন্তু জঙ্গ মুনহা গুলো অনায়াসে পড়তে পারবেন। দুই একটা শব্দ, এবং জঙ্গ মুনহা পড়া যদি আপনারা এই যে ভেঙ্গে ভেঙে যেমন এইখানে একটা জঙ্গ মুনহা আছে, যদি আপনি পড়তে চান মাথা চোখ ভেঙে, লাভ কি, কোনো লাভ নেই। যেমন এইখানে একটা পড়া আছে, থ হাঙ্গু গ এ সনুন কুরিয়া ধে ধড়ো মিয়ং জুসু, ধড়ো মানে রাস্তা, মি জুসু মানে ঠিকানা, সায়ং মানে ব্যবহার, হামনে কি লাভ, কোনো লাভ নেই। এটা পড়ে কিছু হইবে, কিছুই হবে না। এখানে একটা মূল সারমর্ম আছে, এইটার ভিতরে একটা, 2 থেকে 3টা জিনিস পরীক্ষায় আসতে পারে। এই সারমর্মটা আপনাকে আমি দেখাই দেবে। এখন অনেকেই আছে এখানে পাবলিক, স্যার ভেঙ্গে ভেঙ্গে হান গু গে জানুন ধরো মিয়ং জো সায়ং হাম নিদা বইটা দেন স্যার। এইটার ভিতর বুজুর্গি, দাদা বুজুর্গি এইটা না। বুজুর্গি হলো আপনাকে ইউবিটি প্রশ্ন সমাধান করতে হবে। 40টা প্রশ্ন সমাধান করে, আমাদের ইউটিউবে কয়েকশো প্রশ্ন দেওয়া আছে, কয়েকশো। সেটা মোটামুটি অনেক প্রতিষ্ঠানেই নাই। এই যে এখানে হাজার হাজার কোশ্চিন সলভ করে, এমনটা হয়তো যে আমরা কোশ্চিন সলভ করি না। এই দেখেন আমাদের প্রতিষ্ঠানে শত শত কোশ্চিন সলভ করি। জংবো মুনহুয়া এক ক্লাসই শেষ করে দিছি। জংবো মুনহুয়া বইয়ের এই যে দেখেন এখানে যে তথ্য এই জংবো শব্দের অর্থ হলো তত্ত্ব, আর মুনহুয়া মানে সংস্কৃতি। একটা ক্লাসেই দিয়ে দিছি, এখন পর্যন্ত পাবলিকের বিশ্বাসে আসে না যে স্যার কি বলে। পুরা ফার্স্ট পার্টের একটা জন্ম 1 ঘন্টা কত ছিল, 8 মিনিট ছিল আর কি। সো টেনশনের কোনো দরকার নেই। আমি নিজেই জম্ব মুনহুয়া নিয়ে তাফসির করতেছি, দেখি কত সহজে মারা যায়। সো এগুলো নিয়ে টেনশন করার দরকার, আপনারা শব্দকোষ গুরুত্ব দেন। ওকে, দ্বিতীয় শব্দকোষগুলো আরো ইম্পর্টেন্ট। দ্বিতীয় শব্দকোষ কি আছে ভাই? সেটা হলো ইদং। এই ইদং শব্দটা হলো ইম্পর্টেন্ট এখানে। ইদং মানে স্থান পরিবর্তন। এই ইদং, ইদং মানে স্থান পরিবর্তন। উমগি, এই উমগি মানে স্থান পরিবর্তন। নারু, নারু মানে সরানো। উনবান, উনবান মানে সরানো, জায়গায় স্থানান্তর করা, সরানো। কি আছে ভাই? এই লোকটা অর্ডার করতেছে, যে এস সাহেব অর্ডার করতেছে, নেরিও খাদা নিচে নেমে যাও, নেরিও ওদা নিচে নেমে আসো, ধুরো খাদা ধরা খাদা। এই যে ধুরো, ধুরো শব্দের অর্থ হলো 2-3টা। ধুরো শব্দের অর্থ হলো প্রবেশ। ধুরো শব্দের অর্থ হলো আলগানো, উঠানো। আবার অনেক সময় ধুরো শব্দের অর্থ হলো শোনাও বোঝায় আর কি, শোনা। আর ধরা একটা শব্দের অর্থ হলো, একটা হলো ধুরো, একটা হলো ধরা। ধরা শব্দের অর্থ হলো প্রবেশ, যদি নাই, ফেরত যাওয়া। আর ধরা শব্দের অর্থ হলো মরে যাওয়া, মরে যাওয়া। একটা হলো ওল্লা খাদা, ওল্লা খাদা মানে উপরে ওঠা। ওল্লা ওদা উপরে আসা। নাগাদা মানে বের হয়ে যাওয়া। নাউদা মানে আসা আর কি, ভিতরে আসা বা বাইরে থেকে আসা। এই খন্ন পারাপার কি আছে ভাই? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পারাপারের বিষয়টা কি কি আছে? পারাপার আছে এখানে হলো হোয়েন্দাং বোদো। আচ্ছা, এখানে আপনারা নোট করছেন, এটা একটু নোট করেন এই কয়টা শব্দ। পারাপার আছে, সেটা হলো 1 নম্বর হলো
হেন্দাং বোধ আছে যেখানে, খন্ন পারাপার সেখানে। ইয়জ্ঞিও আছে যেখানে, এটাও হলো ওল্লা খাদা। ওল্লা খাদা, উপরে উঠা সেখানে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উকসাং, উকসাং মানে ছাদ। এটা আমাদের আগের বইও ছিল, 12 নম্বর অধ্যায় ছিল ছাদ। জিহা, জিহা মানে নিচ, বুঝে নিচ, আন্ডারগ্রাউন্ড, নিচে। ফুনসো অথবা জুবিয়ন বলে আর কি, জুবিয়ন অথবা খাকা, খাকাও মানে কাছাকাছি আর কি। আর সাগরি, সাগরি শব্দের অর্থ হলো চৌরাস্তা। এই সাগরি, যোগগুড়ি, এই যে সাগরি, সাগরি শব্দের অর্থ হলো চৌরাস্তা। আমাদের মনে হয় বাংলা বইয়ে দেওয়া আছে, এরপরে লিখে দিলাম। আর মাথুম হলো দোকান, এই দেখুন মশা কামড়ায় নাকি, দোকান। তাহলে একটু লেখেন ভাই। এই বিশেষ করে ইয়োগীয় শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে পড়বে, এটা পরীক্ষায় আসবে। স্যার নুল, ভাই, নুল্লা স্যার খাদা না মাতু ওল্লা খাদা শব্দের স্যার, অর্থ উপরে স্যার ওঠা? মাঠ না? জি ভাই। স্যার মাতুর স্যার ওল্লা শব্দের অর্থ খাদা না উল্লা খাদা? মাঠ না স্যার? উরি বইয়ের মধ্যে তো আমি তাই পাইলাম। স্যার উরি বইটা কি ওয়ার্ডের জন্য স্যার? উড়ি বইটা, হ্যাঁ ওয়ার্ডের জন্য, ওয়ার্ডের জন্য। খুনসো মানে কি বললেন স্যার? শুনছো মানে কাছাকাছি। কাছাকাছি। ও খুনসো, কাপ্তা। গ্রুপে বেশি মেসেজ টেসেজ করবেন না, মেসেজ করলে অনেকে অনেক কিছু দেখতে পারে না। হুম। আমাদের এটা এনএন, বিরক্তকর স্যার। এনএন গ্রুপ গুলো যে একটা আপু চাকরি করে নার্সের, সারাদিন পরিশ্রম করে এসে ক্লাসে ভিডিওটা দেখতে চায়, আপনারা এবারে আমি একটা কোনো কিছু লিখলে একটা লাইক, দুইটা লাইক, একজন আরেকজনকে গালি গালাজ করে। যে বেটায় গালি গালাজ করবে বা যে ভাইয়া গালি গালাজ করবেন, এ কুরিয়ার তার জন্য না দাদা, গালি গালাজ করবেন না। কুরিয়ার সিস্টেমটা হইলোই যে কেউ যখন কাউকে গালি গালাজ করে, তার ধরেন দুইটা ছবি নাই পরীক্ষার হলে, দুইটা ছবি আউট। ওই দুইটা ছবিতে দুটো বড় বড় গ্রামার আসবে, বড় বড় শূন্যস্থান আসবে, সো সাবধান। গ্রুপে কেউ কাউকে তিরস্কার করবেন না। পাশ করলেও ভিসা আসবো না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, খুব সাবধান। আমরা তো অল্পতেই উত্তেজনা হয়ে মারামারি পর্যন্ত করি, মাঝে মাঝে গ্রুপে দিকে আবাল, তারপর অনেক খারাপ নোংরা ভাষায় আমরা তো দেখতে পাই। আল্লাহ তাআলা তো আপনাদের সব কথা কয়ে দেয়া, প্রত্যেকটা ওয়ার্ড আমরা দেখতে পারি কি ওয়ার্ড। আমাদের 3টা এনএন গ্রুপ চলতেছে আর কি। সো মেহেরবানি করে কেউ কাউকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, প্রয়োজন পড়লে আমাকে ডাইরেক্ট এসএমএস করবেন ইনশাল্লাহ। আর আগামী দিন থেকে আল্লাহর রহমতে আমাদের অধ্যায় ভিত্তিক এই যে নতুন বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে কোশ্চিন চলে আসছে আলহামদুলিল্লাহ। মাঝখানে 2-3টা অধ্যায় আসেনি ভাই, আমার ব্যস্ত ছিল। এই যে অলরেডি কিন্তু সব গ্রুপের যে আজকেই 2টা প্রশ্ন আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে অলরেডি দেখেন 8-9-এর প্রশ্ন আসছে, এই যে 7-8-এর প্রশ্ন আসছে, সব নতুন নতুন অধ্যায়ের আসছে, এরপরে 8-9-এর আসছে, আর কোনো চাপ নেই ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে অলরেডি আমাদের দেখেন সবগুলোই উপরে যে আপনাদের বইয়ের যা যা আসছে ইনশাল্লাহ নিয়মিত ক্লাস করলে ইনশাল্লাহ সবগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো চাপের কিছু নেই দেখেন। ওকে, আমরা তাহলে আজকে আর একটু না, খুব ইম্পর্টেন্ট ভাই। তাহলে উই মানে উপরে, আরে মানে নিচে, আপ মানে সামনে, থিয়ে মানে পিছনে, যে এটা এটা কিন্তু দুই বলে, এটা কিন্তু লিসেনিং এর থিয়ে, যে খনমূল মানে দালান বা বিল্ডিং এর, হ্যাঁ, খনমূল বিল্ডিং এটা। এখানে একটা গ্রামার আছিল, গ্রামারটা কি ছিল ভাই? গ্রামারটা ছিল উর, উর। এই দেখেন আমি আগে এটা এটা আমি আগে লিখছিলাম। তাহলে যে উরো মানেও দিক, এই 4টে শব্দ গ্রামারের দিক। উরো মানে দিক, এই যে বাং হিয়াং, বাং হিয়াং মানে দিক, চোখ মানে দিক, দিক বুঝাবে আর কি। দিকে গ্রামারটা হলো উড়ো, কোনো শব্দের সাথে উড়ো লাগলে, হ্যাঁ, তাহলে কি বুঝাবে আপনার? ডান দিকের সাথে বাম দিকের সাথে, কোথায় যে জায়গার সাথে যদি উড়ো লাগে, রো লাগে, তাহলে দিকে অর্থ দেয়। তাহলে কি কি দিক আছে? যে স শব্দের অর্থ হলো পশ্চিম দিক আছে, হ্যাঁ, পশ্চিম। এরপরে নাম, নাম শব্দের অর্থ হলো পুরুষ, নাম শব্দের অর্থ হলো দক্ষিণ, নাম শব্দের অর্থ হলো দক্ষিণ, আবার নাম শব্দের অর্থ হলো পুরুষ। এরপরে হচ্ছে আপনার ফোক, এই ফোক, ফোক শব্দের অর্থ হলো উত্তর, ফোকহান বলে আর কি, আমরা বলি ভানগুক, ফোকহান, নামহান, নাম হলো দক্ষিণ, নাম আর একটা হলো ফোক, ফোক আর একটা হলো দুং মনে হয়। দুং শব্দের অর্থ হলো পূর্ব বোঝায় আর কি, পূর্ব। এই 4টা দিক আপনাদের লাগবে, তো এই সাইডে নোট করে রাখতে পারেন মোটামুটি আর কি। এটা বুক লিখেছেন নাকি উত্তর? হ্যাঁ, বক বক। স্যার র মানে দিক না স্যার? র অর্থ হ হ, আবার র দিক খাদা, দেয়। সুন্দর সুন্দর, এই যে ভাই বলেছে র খাদা, র মানেও দিক বোঝায় আর কি, র, র, র মানেও দিক।
স্যার ভাই কালকে ক্লাস স্যার ওয়ান করছেন না? বলছিলেন দেশ ও ভুবন স্যার এটার বাংলা ইংরেজি নাকি কোনটা ভাই? দেশ ও ভুবন হ্যাঁ, দেশ ও ভুবন দুশো ভুবনের সাথে একটা প্রশ্ন স্যার সলিউশন করবেন উত্তর স্যার। উত্তরেরটা দোসোগান কি? আছে যেখানে, বিল বিল মানে ও একটা হলো দোসোগান, হলো থেসাগোয়ান। কতদিন মনে পড়েছিলাম, দোসোগান। দোসোগান হলো লাইব্রেরি, আর হলো থেসাগোয়ান হলো এম্বাসি। এম্বাসি এ ভাই, লিখিছেন লিখিছেন ভাই, পালি পালি লেখেন, সময় না এগুলো, পালি পালি হে দেখছেন। জি স্যার, লিখি স্যার, জি স্যার। বেশি অত বেশি বুঝি না আমরা, সহজ সরল মানুষ, সহজ সরল ভাবে ক্লাস করে, বেশি পেশা বেশি বুঝি না ভাই। হ্যাঁ, পড়তেও মন চায় না, এই যে এত কিছু পড়ার ইচ্ছা নাই, কোনো মতে আমরা আসল। এখন আসেন মেইন কিওয়ার্ড গুলো, লিসেনিং ভালো করতে হবে আমাদেরকে। কুড়িয়ে যদি যাইতে চান আপনাদের, লিসেনিং গতি, সেটা হলো হুয়ুং শি, শি মানে সাহেব, ও দিয়ে খায়ো। এই হিট কিওয়ার্ড, এইটাই পরীক্ষা লিসেনিং এ। ও দিয়ে মানে কোথায়, খায়ো মানে যাও বা যান। কোথায় যাও? ভাই মাদুসি পাঙে খায়ো, মাদুসির রুমে যায়, মাদুসি পাঙে ওদি ইসায়ো, ওদিয়ে কোথায়, মাদুসের পাং কোথায় ইসায়ো, ইসায়ো মানে কি ভাই, আছে। বলছে যে মাদুসি পাং হিউগেশিল ইয়ফে, হিউগেশিল শব্দ অর্থ কি ভাই, বিশ্রামাগার আর কি। হ্যাঁ, বিশ্রাম, যেখানে বিশ্রাম করবে, এই বিশ্রাম ঘর, বিশ্রাম ঘর বা বিশ্রামগার আর কি। বিশ্রাম ঘরে ইস, ইয়ফে, ইয়ফে মানে কি ভাই, পাশে, ঈশ্বর মানে কি, আছে। ক্ষমাও, ক্ষমাও মানেও ধন্যবাদ, খামসা হামনিদা মানেও ধন্যবাদ, ক্ষমাও মানে ধন্যবাদ, খামসা। এবার আপনাদের কি হবে? যেমন রাকিবুল ভাই, রাকিবুল সি ওদিকে খায়, ভাই আমি এখন কার বাসায় যাচ্ছি, রাজুসি পাঙে খায়, রাজুসি পাং ওদিসায়, ভাই রাজুসি পাং হিউগেশিল ইয়ফে, অথবা শিখদাং ইয়ফে, বা মসজিদ ইয়ফে, অথবা দোকানের ইয়ফে ইসায়, ই সুঙুরো খাইয়া দেও। দেও শব্দের অর্থ ভাই জানতে হবে, এই যে যে খাইয়া দেও, দেও, দেও শব্দের অর্থ পাঁচটা, কি কি ভাই আমরা পারি, এই শব্দটা জানতে হবে। পারি, পারেন, বিভিন্ন সময়, হচ্ছে, হবে, উচিত। কই দুই তলায় যাইতেই হবে, তাহলে গ্রামার কি ছিল যেতেই ভাই? হবে স্যার। একটা গ্রামার ছিল, ইয়া, ইয়া থাকলে কি অর্থ দিবে বলেন তো? অবশ্যই। অবশ্যই। কি অর্থ দিবে? যেমন অবশ্যই খাইয়া, খাইয়া মানে কি, খা মানে যাওয়া, তাহলে যাইতেই হবে। যাইতেই হবে। যাইতেই হবে। যেমন আমরা দেখলাম যাইয়া, যাইয়া মানে কি, যাওয়া মানে ঘুমাইতেই হবে। ঘুমাইতে ঘুমাইতেই হবে। হবে। তাহলে ইয়া থাকলে অর্থ দিবে, ইয়া থাকলে কোন কালে অর্থ, ইয়া থাকলে অবশ্যই। অবশ্যই, আমাকে কুড়িয়া যাইতেই হবে ইনশাআল্লাহ। একটু ওয়েট করেন ভাই, 1 মিনিট। সরি ভাই, বুঝতে পারিছেন? ও হ্যালো ভাই, বুঝতে পারিছেন? জি স্যার, জি জি স্যার। স্যার। যাক আল্লাহ। দোয়ে শব্দের অর্থ হচ্ছে হবে, পারেন, পারি, আর একটা পারেন, হচ্ছে মানে চার পাঁচটা, উচিত। বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে, বুঝতে পারিছেন? ওই যে জি স্যার, আমাদের সেন্টেন্স অনুসারে। বগুড়ার এক বক্তা আছে না, যে কালু তুমি আসে না কে রে, কালু আইসা যাবে না, কালু ক্লাসের সবচেয়ে দুর্যোগ। এই যে একটা হলো যে টিগনো আইসে বলছে, এমন একটা জিনিস আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নাম বলে। তো বলতেছিল যে নদী, হ্যাঁ, এক জায়গায় যমুনা, এক জায়গায় পদ্মা, গেল হলো আপনার এই যে চুল মাথায় থাকলে আর নিচে নামিস না, মান সম্মান সব ছিল। ঠিক তো, থেও শব্দের অর্থটা বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দিবে আর কি। ওকে ডান। তাহলে হেন্দাং বদ, হেন্দাং বদ, আর এই শব্দটার নাম হলো সিন হদুং। এটা পরীক্ষা অনেক সময় আসতে পারে, এই যে এইটারে বলে সিন হদুং। এটা কিন্তু দেয় নাই এরা। তো সিন হদুং, হদুং হলো ট্রাফিক লাইট, ট্রাফিক
লাইট সিনহদুং হলো ট্রাফিক, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। আচ্ছা, এখানে আমরা যে রাস্তা শব্দটা জানি, খড়ি, খড়ি মানে রাস্তা, খোরো মানে রাস্তা, এরপরে খোলমুখ আমরা তো পড়াইলাম আগে, খোলমুখ মানে গলি রাস্তা, আর একটা হলো হচ্ছে আপনার খড়ি, থোরো, খোলমুখ, হ্যাঁ, এই তো আর কি। হ্যাঁ, আচ্ছা লিখলাম আমরা খিল, খড়ি আর খিল, খিল শব্দ, খিল মানে রাস্তা। এই জিনিসগুলো আমাদেরকে রাস্তা জানতে হবে আর কি। হ্যাঁ, আর রাস্তা কিন্তু পাবলিক প্লেস, খোং খোং জাংসো আর কি। তা দ্বিতীয় দ্বিতীয় একটা গ্রামার আছে, গ্রামারটা কি ভাই, সেও উসেও, উসেও, সেও আর উসেও, সেটা হলো কি, সেও থাকলে কি অর্থ দিবে ভাই, অনুরোধ অথবা নির্দেশ করা অর্থ দিবে, অনুরোধ বা নির্দেশ। এটা হলো কি অর্থ দিবে, অনুরোধ বা নির্দেশ করা অর্থ দিবে। আচ্ছা দেখি। ওকে, আর নেও, এরকম একটা গ্রামার আছে নেও। নেও থাকলে কি অর্থ দিবে, আশ্চর্য বা অবাক করা অর্থ দিবে, যেমন আশ্চর্য বা অবাক। যেমন আমরা লিখলাম যা সেও, যা সেও, বসেও, আবার যা নেও, বো নেও। তাহলে কি ভাই বুঝতে পারছেন, সেও আর নেও, নেও কি ঘুমাচ্ছেন, হ্যাঁ দেখতেছেন, একটু অবাক করা। যা সেও মানে কি ঘুমান, বো সেও মানে দেখুন, বুঝা যায়। জি স্যার। জি স্যার। জি স্যার। বনেও, আর দেখছেন। একটা প্রশ্ন ছিল, হুম, ক্ষীণ রংধনু তো স্যার টিউব লাইট, তাহলে এই যে গোল লাইট কি বলা হয়, আর লম্বা লাইট কি আলাদা কোনো ওয়ার্ড আছে? জনগু, জনগু হইলো গোল বাল্ব, জনগু হইলো বাল্ব, আর হিয়ং গোয়াং দুং হলো টিউব লাইট, হিয়ং গোয়াং দুং হলো টিউব লাইট, টিউব দুম লাইট, থাকলে, লাইট, স্যার হ্যাঁ দুম দুং, থাকলে লাইট দুং বোঝায় থাকলে, না। হ্যাঁ দুং থাকলে লাইট। আর একটা হলো আপনার সোন জন দুং, এটা হলো আপনার কি, টর্চ লাইট। নোট করেন, দেখতে আসে, পরীক্ষা স্যার আছে ভুল কিন্তু। জনগু ভুল জন, মানেও লাইট না স্যার। হ্যাঁ, ফুল স্যার ফুল, জন ভুল মানে ভুল। লম্বা টিউব লাইট। ফুল মানে লাইট। স্যার লম্বা লাইটটা কি হচ্ছে, হুম, লম্বা বুঝি না। বলতে স্যার লম্বা লাইটটা কি কি স্যার হচ্ছে জঙ্গ বলা হয়, এ না জঙ্গ? না, লম্বা লাইট, টিউব লাইটকে বলে হিয়ং ওয়াংদুং। অনলাইন। স্যার ইয়ং স্যার এই ওয়াংজং যে মানে টিউব লাইট। হ্যাঁ, হিয়ং ওয়াংদুং মানে টিউব লাইট, পরীক্ষায় আসে দাদু এগুলা। স্যার সোনজং ডুং, এটা তো কি লাইট বলেছেন স্যার? টর্চ লাইট, টর্চ লাইট, বুন টর্চ, মানে স্যার লাইটার এবং হচ্ছে লাইট আগুন আগুন, না। হ্যাঁ আগুনও বোঝায়। একটু পালি পালি করতে দেন, বুঝেন না। বাহ মাশাল্লাহ, প্রায় 100 তো, ভালো করে পড়েন, সার্কুলার চলে যাবো মনে হয়, জানি না। কিন্তু যে মুরাদ স্যারের একটা আপ তো দেখছিলেন মনে হয়, যে অলরেডি কিন্তু কয়েকটা দেশের ঘোষণা দিয়ে দিছে। তো ভিসা হোক সে না হোক, সার্কুলার একটা দেওয়ার লাগবে এখন। কবে দিবে আমি জানি না। যেমন এই ভাইয়ের একটা গল্পে দিয়ে আপনাদের একটা প্রশ্ন আছে, যেমন এইখানে দুইজন ব্যক্তি, এরা হলো এই বিল্ডিং এর নিচতলা, এই বিল্ডিং এর নিচতলাকে কি বলে ভাই, জিহা বলে, মাথায় রাখা লাগবে। আন্ডারগ্রাউন্ড কে কি বলে, জিহা। জিহা হলো বেসমেন্ট, আগের 12 নম্বর অধ্যায়ে ছিল আর কি, বেসমেন্ট। আর এটা হলো, এইটা বলে ওসিগুক, ইয়াকবুক মানে ফার্মেসি, ফিয়ংন মানে হসপিটাল, কোপিস মানে এই লোকটা যে ফিয়ংন ওদিশায়, ফিয়ংন কই আছে, তাহলে ফিয়ংন, এটা কিন্তু একতলা, আর এটা হলো একতলা, কিন্তু এটা বলা হবে জিহা একতলা, বোঝেননি মনে হয়। এমনি নর্মাল বিল্ডিং এর যখন তালা গুনবো তখন হবে এই এমনি একতলা, ইলসুং, কি বলবো ভাই, ইলসুং। আর যখন বেসমেন্টের একতলা বলবো তখন সামনে শুধু জিহা লাগাই দেবো, জিহা ইলসুং। তাহলে জিহা ইলসুং দ্বারা কি বুঝবো বলেন তো, বেসমেন্টের একতলা। বেসমেন্টের একতলা, ফাইন কথা, অথবা আন্ডারগ্রাউন্ডের একতলা, অথবা মাটির তলের একতলা, বুঝে যায়। জি স্যার, আচ্ছা, পাতাল একতলা। পাতাল একবার হচ্ছে পাতাল একটা, ফাইন। বিয়মন ওদিয়ে ইসয় হসপিটালটি কোথায় আছে, এই লোকটা এই মহিলাকে জিজ্ঞাসা করলো, কয় স্যামসুং। এখন স্যামসুং কি উপরে যাইতে হবে না নিচে যাইতে হইব,
নিচে যাওয়াটাকে বলে নেরিয় খাদা, আর উপরে যাওয়াটাকে বলে ওল্লা খাদা, আর বাহিরে যাওয়াকে বলে নাগাদা। এটা প্রশ্ন আছে আমাদের। ফিওনিওজম অধিসায়, তাহলে ফিওনিওজম কোথায় আছে? ফিওনিজম এই যে দেখেন, ফিওনিজমটা আছে মাটির নিচে। কারণ ফিওনিওজমে যাইতে গেলে কি করতে হবে? ওল্লা খাদা না নেরিয় খাদা ভাই? এটা হলো নেরিও খাদা। জিহা, নেরিয় খাদা। জিহা নেরিয় খাদা। ইলসুমুরো ইসয় নেরিও খাসিও, তাই না? জি স্যার। জি স্যার। নেরিও খাসি। এখন ওসিগুক কই আছে? ওসিগুক বাইরে স্যার, নাগাদা। বাক্যে বা ফাক্কে, তাই না? ওকে। তাহলে এখন কি জি স্যার। হবে? নাগাস। নাগাসেও মানে কি? বাহিরে যান। ইয়াকগুক কোথায় আছে? ইয়াকগুক আছে দুতলায়, তাহলে ওল্লা খাসেও। কপি সব কোথায় আছে? তিনতলা। তাহলে উপরে উঠতে হয় ওল্লা খাদা, নিচে নামলে হয় নেরিয় খাদা, বাহিরে যাওয়াটা বলে নাগাদা। বুঝা যায় ভাই? এটা কিন্তু কোশ্চিন জি আগামী স্যার। পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আমাদের এটা কোশ্চিন আছে, অনেকে করে স্যার দিয়েছে। এই ক্লাসটা রেকর্ডিং আবার ভালোভাবে দেখতে হবে। চিন্তা এগুলো কি রেকর্ড ক্লাস করে নিয়মিত, এগুলো ডাল ভাত হয়ে যাবে। আর এগুলো তো পরীক্ষা আইব না। হা। আচ্ছা, পিপি গ্রুপের ক্লাস করেন দাদু। হয়েসা খুনসয়ে ইয়াগুগি ইসয়ে, যে খুনসা আপনাদের বললো রাকিব বলছি, খুনসয়ে বো ইসয়, বো ইসয় মানে আপনাদের সবাইকে বল। হাকসেং দুড়ি খুনসয়ে বো ইসয়। হাকসেং দুড়ি মানে ছাত্ররা তোমাদের পাশে কি আছে? কয় সনসেং নি কি সিমদে ইসয়, হাট বা বিছানা আছে। কয় তো ইয়ফে নুগু ইসয়, কয় আমার কারো ওয়াইফু ইসয়, কারো আম্মা ইসয়, হ্যাঁ, কারো ছিঙ্গু ইসয়, হ্যাঁ, এর আছে না ভাই? তোমাদের পাশে এখন কে আছে? কয় ছিঙ্গু গা ইসয়, অম্মা ইসয়, তো আবুজি ইসয়, অথবা কি ওয়াইফু ইসয়। ওয়াইফু বুঝেন? কোরিয়ানটা ইংলিশ এই একটা শব্দতে ওয়াইফু বলে আর কি। বুঝি স্যার। কুইন কুইন বলে স্যার, কুইন মানে না স্ত্রী। না না, ফুইন জীবনে বলে নাই। আমার ওয়াইফু কোরিয়ানটা কয় ইপ্তি ওয়াইফু ইসয়, ওয়াইফু ওয়াইফু। মাঝে চিকুনে মাঝে মেরে দেবে কোন সব। দিকে মাঝে মাঝে ওনার কিছু স্ত্রী না স্যার? মাঝে মাঝে কিছু ইংলিশ শব্দ বলবে। যেমন আমাকে একদিন আমার কোরিয়ান বলে ইপ্তি সেপান আরা, মানে চা খাইতেছে, কফি খাইতেছে, সেপান বললা, সেপান আবার কি রে? কয় চে ইচ্ছে না, চে এ পি এ এন। এখন ও তো, আমি ইংলিশ তো বলবো সেটা আর আমি জানি না। কয় চেপান চেপান, মামুর বেটা চেপান না জাপান। কয় এই দীপ্তি, ইয়ো ভুললা, জাপান। ঝাল ভুললা। তুই ইংলিশ ভালো। কিছু কিছু কোরিয়ান যারা আমাদের মতো, যারা একটু এডুকেশন পাচ্ছেন, তারা আবার টুকটাক ইংলিশ জানে, হ্যাঁ। যদি ইংলিশ বলাগুলো খুব ভালো লাগে। আমাদের দেশে যখন কোনো বিদেশি এসে বাংলা ভাষায় কথা বলে, আপনারা সবাই কেমন আছেন, ভাত খেয়েছেন, ঠিক তদ্রুপ কোরিয়ানদের ইংলিশটা এরকম করে বলে আর কি। আচ্ছা, খুনচয় ইয়াকগুগি ইসয়, ইয়াকগুগি মানে কি ভাই? ফার্মেসি। ইসয় আছে কি? কয় নে খাকাও, কাছাকাছি। মাথু আনেছে, মাথু মানে কি ভাই? মার্কেট বা দোকানের। আন মানে ভিতরে, ঈশ্বর আছে। মাথু অতক্ষে খায়, হিট কিওয়ার্ড এটা। এটা হলো হিট কিওয়ার্ড, এটা খুব গুরুত্ব দিবেন। অতক্ষে শব্দের অর্থ কি ভাই? কিভাবে? জিবে অতক্ষে খায়ো, মসজিদে অতক্ষে খায়ো, মাথুয়ে অতক্ষে খায়ো, সিজাঙে অতক্ষে খায়ো। অতক্ষে খায়ো শব্দটা বুঝে গেছে? জি স্যার। হ্যাঁ, কিভাবে যাবে? কিভাবে যায়? বলছে হয়েসা আপে সাগরি। সাগরি মানে কি ভাই? চৌরাস্তা। চৌরাস্তার অরুণ চুগ্র খাসেও, ডান দিকে যান, ডান দিকে খাসেও যান। মানে কি? যান। খুরমিয়ন, তাহলে মাথুকা ইসে, মার্কেট আছে। খামসা হামনি দাদা আগের মতোই, জিবে অতক্ষে খাইও, তাহলে অতক্ষে অতক্ষে অতক্ষে। অতক্ষে শব্দ অর্থ বুঝছেন? কিভাবে? 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 হুম। হুম। জি স্যার। জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই, ওকে ডান। ও, তাইলে মোটামুটি আমরা শেষ করলাম। এখন আসেন দেখি আর কিছু আছে। এখন এই যে ধর্মীয়ং জুসু, এটা কোরিয়াতে রাস্তা এবং ঠিকানা নিয়ে একটা বড় জংব আছে, খুব সহজ আর কি এগুলা। হানগুকে সানুন ধর্মীয়ং জুসুরুল ছায়ং হামনিতে, মানে রাস্তার ভিতরে রাস্তার নাম এবং ঠিকানা লেখা থাকে। ধর্মীয়ং জুসুরাং জিজং, নির্দিষ্ট রাস্তার উপর নির্ভর করে, খিজুন মানে ভিত্তির উপর নির্ভর করে ঠিকানাগুলো প্রকাশ করা হয়। মাল হামনিদা থোরো ইরুমি খিজুনরো তেমুনে জুশিরুল আলগোসিমনিদা, ওই রাস্তাতে নাম লেখার কারণে, হ্যাঁ, রাস্তা সহজে খুঁজে পাওয়া যায়। এগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়াবো, সমস্যা নাই। খুরেছো তাই ধর্মীয় রাস্তার নাম জুসুমান, মানে শুধুমাত্র ঠিকানা দেওয়া থাকলেই ওয়ান হান গোত সাজিল সাদ্দা মানে কি ভাই? খুঁজতে পারি।
উইউর যেমন বুমিয়ন দেখলে আলসুইট হানগুগে জুসু ইয়ং ইংলিশে বান্তের বিপরীত দিকে লেখা থাকে, কিন্তু এই যে এখানে বলছে যে কোরিয়ান ভাষাও লেখা থাকে, পাশাপাশি ইংলিশ ভাষাও কোরিয়ানদের নাম লেখা থাকে। এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ভাই, চাপ নিয়েন না, মোটামুটি সেগুলো সহজ, ভেঙে ভেঙে পড়ে সহজ। কেমন আছেন? তো এটা কি হবে? নেরিও খাদা, নেরিও খাদা মানে কি? নিচে নামা, কয় নাম্বার হবে? 2 নম্বর দুই স্যার। নম্বর। দুই দুই নাম্বার নাম্বার। তিন ও নম্বর। ও দুই ও নাম্বার স্যার। ওর উইন চুকে খায়ো, উইন চুগরো খায়ো। এক নম্বর বাম ডান এক দিকে চার যান, ডান দিকে নম্বর যান, বাম 4 দিকে। নাম্বার। 4 আরে, নম্বর। আরে মানে নিচে, তাহলে আরে দ্বারা নিচে। কি বোঝায়? স্থান না খুকজক দেশ নিচে। স্থান না স্থান সুইমি থার্ড স্যার। শখ না খাজক খুব স্যার জব। 1 নম্বর স্যার। দুই পরিবার? নাম্বার স্যার। দুই। 1 নম্বর। ফান। কয় নাম্বার হবে ভাই? 1 নম্বর এক স্যার। নম্বর স্যার। 1 নম্বর স্যার। পরের প্যাসেজটা পরে বলবে সঠিকটা বাহির করতে। ইয়োগি ইরুমি সুসেও, ইয়োগি এখানে স্যার ইরুমি অ্যাপসের মধ্যে সুসেও। পরীক্ষা দিলে স্যার এই যে 4 নাম্বার কোয়েশ্চেন কি স্যার কাটা যায় স্যার অনেক। অ্যাপসের মধ্যে যে পরীক্ষা দিই মাঝে মধ্যে এই 4 নাম্বারের যে সিস্টেমে কোয়েশ্চেন গুলো থাকে এটি অনেকটি কাটা যায়। এটা এটা আগুলো যে দাগ দেওয়া চিহ্নগুলো না, জি এগুলো স্যার। এগুলো বুঝাবো ভাই, এগুলো সহজে কেমনে কিটকাট মারা যায় এগুলো দেখা যায়। এগুলো হলো গ্রামাটিক্যাল টুকটাক, কিন্তু কোন জায়গায় দাগ দেওয়া আছে এটা ঠিক আছে কিনা। তো এখন এইখানে তো আমরা যেহেতু এই যে উড়োর গ্রামার পড়লাম, তাহলে এখানে বলছে ই সুঙ্গুরো, তাহলে এই দোতলার দিকে ওল্লা খাসেও, কথা ঠিক আছে না? ই সুঙ্গুরো ওল্লা খাসেও, উপরের দিকে উঠে যান, এরকম না? যোগী এসো শুনে সিসয়, ওইগুলো আমি সহজে কেমনে হিট করা যায় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এগুলো নিয়ে এখন আলোচনা এইভাবে ভালোভাবে দেখিনি, এগুলো মোটামুটি আমরা যখন ব্যাপক আকারে আলোচনা করবো এগুলো আপনাদের সহজ হবে, আমার জন্য সহজ হবে আর কি। এগুলো এখন ওইভাবে দেখিনি, এর আগে তো কখনো ছিল না। যাজ্ঞা, এরপরে এরপরে এগুলো তো লিসেনিং এর বিষয়। আচ্ছা, সমস্যা এইটা কি বুঝাইছে? থাউম থুতগো, ওটা লিসেনিং এর বিষয় আর কি। তাহলে আগামী দিন ভাই আমরা এই যে ওচ্ছারিম আর কি, যে কোরিয়ানদের পোশাক আশাক নিয়ে আলোচনা আছে, সেটা হলো কি কি আছে দেখেন। এগুলো তো পড়াই, ইবদা যেগুলো পরিধান করে সেগুলোকে ইবদা, টি শার্ট, জাম্পার, ওয়ান পিস, ফানপাজি। ফানপাজি হলো আপনার শর্ট প্যান্ট, আর সংপাজি হলো জিন্স বড় প্যান্ট আর কি, সীমা মানে স্কার্ট। আর যেগুলো মানে জোড়া জোড়া যেগুলো, যেমন হচ্ছে আপনার এই যে ওন্দং হওয়া, সিল্লিপর, খুদু, ইয়াংমাল জামা, যেগুলো পায়ে পরিধান করে সেগুলোকে সিন্দা বলে। যেগুলো মাথায় এবং চোখে পরিধান করে আনগিয়ং, সানগ্লাস, মোজা, এগুলোকে বলে সুদা। যেগুলো শরীরে পরিধান করে সেগুলোকে কি বলে ভাই? ইবদা। যেগুলো পায়ের নিচে পরিধান করে সেগুলোকে বলে সিন্দা। আর যেগুলো মাথার চশমা টুপি আগে ছিল, আবার গলায় পরিধান করলে হয় হাদা, নেকটাই বাঁধলে হয় মেদা। এগুলো আলোচনা করবো আগামী ক্লাসে। পাশাপাশি রঙের ছবি আছে মনে হয়। এই রঙেরটা একটু বুঝাই দেন। এই যে রং, এখান থেকে যে রং আছে আর কি, যে দুইটা রং, তিনটা রং পড়বেন। পালগান স্যাক হলো লাল কালার, আর এই যে হায়ান স্যাক সাদা কালার, আর কামান স্যাক হলো ব্ল্যাক কালার। এই তিনটা রং আমাদের লাগে, আর বাকিগুলো যদি পড়তে চায় মন পড়বেন, বাকিগুলো আর লাগবে না। এই তিনটাই ভালো করে পড়বেন। ফালগান স্যাক হলো লাল কালার, আর খামান স্যাক হলো আপনার কালো কালার, আর হায়ান স্যাক হলো সাদা কালার। এই মোটামুটি আজকে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ আগামী ক্লাসে আলোচনা। পাশাপাশি আগামী শনিবার আপনাদের পরীক্ষা হবে ইনশাল্লাহ। আমাদের এই যে প্রত্যেকটার মডেল কিন্তু আল্লাহর মেহেরবানিতে চলে আসতেছে। তো যেগুলো সহজে, যেমন 9-10 চলে আসছে, তারপরে যে চলে আসছে সবগুলোই আল্লাহর রহমতে। হ্যাঁ, এখন আর টেনশন নেই, প্রত্যেকটা অধ্যায়ের উপরেই পরীক্ষা হবে। ঠিক আছে, ভালো থাকেন, আমাদের স্কিল টেস্টের ক্লাস আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।